গতকাল জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রার দিন হিন্দুরা বিভিন্ন জায়গায় মন মন ঘি ঢালছে, গঙ্গা জল ঢালছে। আর ওদিকে মহেশতলায় দেখুন শিব মন্দিরের সামনে তুলসী মঞ্চে মুসলমানরা কিভাবে জিহাদের ঘি ঢালছে। सब तोड़ दिया, तो सब मंदिर उंदिर में पूरा ईटा मारा, सब तोड़ दिया। तो একটা অ্যারেস্ট করলে পারতেন স্যার, একটা অ্যারেস্ট হয়েছে। अरेस्ट होवे ना, अरेस्ट होवे ना, অ্যারেস্ট করার ক্ষমতা নাই, তেল লাগান, আপনারা তেল লাগিয়ে যান। এটা রবীন্দ্রনগর থানা, এটা রবীন্দ্রনগর থানা, হ্যাঁ এটা রবীন্দ্রনগর থানা। রক্ত স্যার কি করেছেন স্যার, দেখুন পুরা পিছে পুরা স্যার দেখুন কি করেছে, ওই তো এই কি অবস্থা স্যার দেখে নিন। बस स्टैंड मंदिर के पास अभी हम खड़े हैं। देखिए अभी आंकड़ा फाटे बस स्टैंड मंदिर के पास खड़े हैं हम लोग। 10 से 12 हिंदू खड़े हैं, सभी को यहाँ पर आ गया है और आकर के बोल रहे हैं मंदिर का गेट बंद करो, मंदिर बंद कर दो। हम समझ नहीं आ रहा क्यों मंदिर कर दिया, बाकी सब लोग कहाँ है, बोल रहे हैं मंदिर को बंद कर दो। हम लोग 7 से 8 लोग खड़ा है, सभी लोग यहाँ पे आके बोल रहे हैं मंदिर का गेट बंद कर दो। क्यों मंदिर का गेट बंद होगा, बोल रहे मंदिर बंद कर दो। प्रशासन भी बोल रहा है और कुछ लोग आए वो लोग भी बोल रहे हैं मंदिर को बंद कर दो। आप लोग देखिए मंदिर क्यों बंद होगा, यहाँ पे जो सब भीड़ करके खड़े हैं बोल रहे हैं मंदिर बंद कर दो। मंदिर क्यों बंद करो, अब किसी का कोई आता पता नहीं, यहाँ पे कोई अपना भाई नहीं है। यहाँ पे हम लोग 5 से 6 लोग खड़े हैं, अब बोल रहे हैं मंदिर का गेट बंद कर दो। দেখলেন তো, একদিকে হিন্দুরা যখন জগন্নাথ দেবের মাথায় পবিত্র ঘি ঢালছে, আর ঠিক তখনই মুসলমানরা ওই মহেশতলায় তুলসী মঞ্চে কিভাবে জিহাদের ঘি ঢালছে। কি বৈপরীত্য? না, এটা কোনো বৈপরীত্য নয়, এটাই হবে। বহুদিন আগে থেকে আমরা বলে আসছি ফিতনা, ফিতনা হচ্ছে ফিতনা। ফিতনা মানে আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে অপর পক্ষের যা কিছু পবিত্র আছে তাকে অগ্রাহ্য করে এলাকায় এলাকায় তাণ্ডব তৈরি করে প্রশাসনকে এবং অন্য ধর্মের লোকদেরকে চ্যালেঞ্জ করে নিজের প্রতিষ্ঠা বাড়াও। কিছুক্ষণ করবে, 2-1 দিন করবে, আবার থেমে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে ওখানকার লোক, তারা পালিয়ে যাবে। এর নাম হচ্ছে ফিতনা। এই ফিতনা চলছে। আজকে আমরা মোথাবাড়িতে দেখলাম, মালদায়, মুর্শিদাবাদে দেখলাম, যে কোনো একটা ইস্যুতে, যে কোনো একটা এতে এই ফিতনা চালাতে হবে। মহেশতলায়, রবীন্দ্রনগরে যেটা হলো যে শিব মন্দির, প্রাচীন শিব মন্দির, তার পাশে এই জিহাদিরা তারা জোর করে দোকান বসাতে গেল, অস্থায়ী দোকান। হিন্দুরা যখন প্রতিবাদ করলো যে না, কেন তোমরা এখানে দোকান করবে, কেন এই জায়গা, এটা হিন্দুদের পবিত্র জায়গা, কই আমরা তো তোমাদের মসজিদের চারপাশে যাই না দোকান করতে। তখন তারা বলল এ বাংলা হলো শুভে বাংলা, এ বাংলা হচ্ছে মমতা ব্যানার্জির বাংলা, এ বাংলা হচ্ছে মমতা বেগমের বাংলা। এখানে আমরা যা চাইব এখানে আমরা তাই করব। তাই তারা ফিতনা করলো, তারা প্রশাসনকে চ্যালেঞ্জ করলো, অপর হিন্দু পক্ষকে চ্যালেঞ্জ করলো, করে তারা ওইখানে জোর করে দোকান বসাতে গেল। এবং যখন বাধা এলো, কি দেখলাম, মন্দিরের দরজা হিন্দুরা বন্ধ করছে আর বাইরের তুলসী মঞ্চ ভাঙচুর হচ্ছে। এর বাইরে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, কিন্তু গল গল করে রক্ত বেরোচ্ছে। হিন্দুদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। শুনেছি এক মহিলা পুলিশকেও নাকি, তারও নাকি মাথা টাথা ফেটে গেছে, কিন্তু সেই ভিডিও তো দিতে পারবো না। আপনি মারবার আপনার অধিকার আছে, মেরে ফেলার অধিকার আছে, ইউটিউব সেটা বলছে হ্যাঁ স্বীকৃত, কিন্তু সেই ভিডিও যদি আপনি দেন তাহলে সেটা হচ্ছে ভায়োলেন্সের পর্যায়ে যাবে। তাই ইউটিউব সেটাকে ঘচাংফু করে দেবে, কাজেই চলবে না, কাজেই সরি সেই ভিডিও দিতে পারলাম না। দেখুন এই শুভে বাংলায় মমতা বেগমের খানসেনাদের
কি বৈপরীত্য চরিত্র। সরি, আমি মমতা বেগম কথাটা এতদিন ব্যবহার করতাম না, কিন্তু আজ থেকে আমার রুচিতে বাধ্য, কিন্তু আজ থেকে আমি বাধ্য হলাম। মমতা বেগমের এই শুভে বাংলায় পুলিশের খান সেনাদের, খান পুলিশদের কি বৈপরীত্য চরিত্র দেখুন। একদিকে মুসলমানরা যখন ভাঙচুর করতে আসছে তখন তারা শান্তির পতাকা উঠছে, আর পরবর্তীকালে হিন্দুরা যদি কোনো জায়গায় সংগঠিত হবার চেষ্টা করছে একে প্রতিরোধ করবার জন্য, তখন পুলিশ লাঠি উঠিয়ে যাচ্ছে, তাদের মারছে। দেখুন এই বৈপরীত্যের চরিত্র। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচানোর অবস্থায় পড়ে গেছি। কি করব আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরও অনেক ঘটনা হয়ে গেছে। এই সবগুলো দেখছেন কি অবস্থা। অনেকক্ষণ আপনারা কি অবস্থায় রয়েছেন? আপনার এখানে কাজ করতে আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে। নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে। পুলিশ হিন্দুদেরকে দাঁড়াতে ব্যস্ত। রবীন্দ্রনগর থানার পুলিশ যে মমতার দলদাস হয়ে কাজ করে, সেই পুলিশ হিন্দুদেরকে তাড়াচ্ছে, কিন্তু কোন মুসলিমকে তাড়াচ্ছে। দেখুন হিন্দুদের কিরকম লাঠিচার্জ করছে পুলিশ হিন্দুদের লাঠিচার্জ করছে। দাদা দেখুন হিন্দুদের কিরকম ভাবে অত্যাচার করছে, পুলিশ হিন্দুদেরকে লাঠিচার্জ করছে। আজকে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর অন্যরকম কোনো স্পেশাল এফেক্ট হবে না, এই সবুজই থাকবে। কারণ আমরা তো এই সবুজ বাংলাতেই বাস করছি, এই সবুজের বাংলাতেই বাস করছি। দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিন্দুরা আমরা এই শুভে বাংলায় বাস করছি, এই জেহাদিদের বাংলায় আমরা বাস করছি, এবং তার প্রধান হচ্ছে কে? স্বয়ং মমতা বেগম, আর তার পুলিশ হচ্ছে খান সেনা। বহুদিন ধরে বলে আসছি এই বাংলার বুকে ফিতনা শুরু হয়ে গেছে। ফিতনা বাংলার বুকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের বুকে। এখন আর পশ্চিমবঙ্গ বলতে লজ্জা হয়, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গকে পদদলিত করে সিরাজের শুভে বাংলা মমতা বেগমের নেতৃত্বে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এটা কিন্তু আজ থেকে শুরু হয়নি, এর সূত্রপাত ঘটিয়েছিল ওই বামপন্থী পাকিস্তানপন্থী জ্যোতি বসু, ওই কলিমুদ্দিন শামস, বাংলাদেশের যত রাজাকার বাহিনী ছিল, বিহারি মুসলমান যাদের পাকিস্তান ঘৃণাবনে তাড়িয়ে দিয়েছিল, তাদের সমস্ত ঢুকিয়ে ওই বন্দর এলাকা থেকে আরম্ভ করে ধীরে ধীরে সমস্ত অঞ্চলকে সে ইসলামীকরণ করতে থাকে। এবং ওখানকার হিন্দুরা যারা নেতৃত্ব দিত তারা একের পর এক খুন হতে থাকে। আপনারা জানেন সেই বিনোদ মেহতার কে কীভাবে ওখানকার পোর্টের যিনি এসপি ছিলেন, কিভাবে বন্দর এলাকার এসপি ছিলেন, কিভাবে এই জ্যোতি বসুর আমলে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তিনি এর বিরোধিতা করেছিলেন বলে। সেই কেস হাফিজ হয়ে গেছে, আর পরবর্তীকালে তারই সুযোগ্য শিষ্য কোনো ছাত্র জনাব ফিরাদ হাকিমের নাম নেতৃত্বে, আদর করে তাকে ববি বলা হয়, জনাব ফিরাদ হাকিমের নেতৃত্বে কিভাবে এই জিহাদিকরণ চলছে, গর্ব করে যে বলে পাকিস্তানের প্রতিনিধিদের, এই দেখুন মিনি পাকিস্তান হয়ে গেছে। আজকে টোটাল বজবজ থেকে আরম্ভ করে মহেশতলা থেকে আরম্ভ করে ধীরে ধীরে এগোতে থাকুন, বাটা, মহেশতলা, মেটিয়া বুরুজ তো আগেই গেছে, বাটা মহেশতলা হতে রবীন্দ্রনাথের কবিতীর্থ কালীঘাট, আহা কি সুন্দর নাম, কবিতীর্থ কালীঘাট, এই কালীঘাট না সরি খিদিরপুর, ভুল বললাম, কবিতীর্থ খিদিরপুর পর্যন্ত কিভাবে জিহাদিকরণ হয়ে গেছে
একদিকে সুদূর সুন্দরবন, যেখানে লক্ষ লক্ষ বাঙালি মুসলিম অনুপ্রবেশকারীরা, যেখানে মুসলিম অনুপ্রবেশকারীরা, বাঙালি কথাটা বলাটা ভুল, যেখানে মুসলিম অনুপ্রবেশকারীরা লক্ষ লক্ষ মুসলিম অনুপ্রবেশকারী ঢুকে আজকে সুন্দরবন অঞ্চল দখল করে নিচ্ছে। এইবারে চলে আসুন লক্ষ্মীকান্তপুর, ক্যানিং থেকে আরম্ভ করে দক্ষিণ 24 পরগনার যে বিস্তীর্ণ অঞ্চল, সেই অঞ্চলগুলো এই অনুপ্রবেশকারীরা ধীরে ধীরে জিহাদিকরণ করে ফেলছে। কিভাবে এত বাড়ছে? কিভাবে জিহাদিদের সংখ্যা এত বাড়ছে? একটা মানুষের যদি 6%, 10% থেকে কিভাবে 60%, 70%, 80% হয়ে যাচ্ছে? এ তো অঙ্ক মিলছে না। একটা মানুষের যদি বছরে কোনো মহিলার যদি বছরে 2টো বাচ্চাও হয়, তাহলে এই ক বছরে তো এত পার্সেন্টেজ বাড়ে না। তাহলে এরা কারা? আজকে তৃণমূল কংগ্রেস যায়, এটা তো আমাদের সীমান্ত তো বিএসএফ এর কাজ। বিএসএফ আটকাবে। বিএসএফ যদি না আটকায় তো আমরা কি করতে পারি? সীমান্ত অঞ্চলকে যদি বিএসএফ দিয়ে আটকাতে হয়, তাহলে ভারতের যে বাজেটের যে টাকা, পুরো টাকাটাই ওইখানে ব্যয় করতে হবে। এক তো বহু জায়গায় সীমান্ত পাঁচিল নেই, বেড়া নেই, কারণ তারা জমি দেয়নি ইন্টেনশনালি, প্লাস লক্ষ লক্ষ বিএসএফকে তাহলে ওখানে ডেপুট করতে হবে। দেখছেন তো কতখানি সাহস তাদের বেড়ে গেছে। পুলিশের সামনে পুলিশের উপস্থিতিতে তারা ওই তুলসী মঞ্চ ভাঙছে শিব মন্দিরের সামনে, আর পুলিশ সাদা পতাকা ওড়াচ্ছে। ভাবতে পারেন আজকে জেহাদিকরণ না হলে এই জিনিস কি সম্ভব? আর হিন্দুদেরও বলি, হিন্দুরাই বা কি করবে? এক তো কোনো জায়গায় হিন্দু বলবে আমি তো সংখ্যায় কম, আমি তো প্রস্তুত ছিলাম না। আর যেখানে হিন্দু প্রস্তুত হয়ে কিছু করার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে পুলিশের লাঠির বাড়ি চাঁদের উপরে নেমে আসছে। সবসময় যে আমি হিন্দুদের সমালোচনা করবো তা তো করতে পারছি না। এইখানে তো দেখছি যখনই মহেশতলায় যখনই হিন্দুরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তখনই তাদের উপর পুলিশের লাঠি নেমে আসছে। তাহলে কি করতে হবে? বাংলা তো পশ্চিমবঙ্গ তো, যদি পশ্চিমবঙ্গ এটাকে ধরি, সুবে বাংলা না ধরি, সিরাজের বাংলা না ধরি, তাহলে এটা তো এখনো ভারতের অংশ। যদিও এখানে 15ই আগস্ট বাংলার পতাকা তোলা হচ্ছে, ভারতের পতাকা পরে তোলা হচ্ছে, বাংলার গান গাওয়া হচ্ছে, জাতীয় সঙ্গীত পরে গাওয়া হচ্ছে, তাহলেও এখনো তো এটা ভারতের অঙ্গরাজ্য। তাহলে কেন্দ্রীয় সরকার একে বাঁচাবার জন্য, যে বাংলা থেকে স্বাধীনতার উদ্ঘোষ হয়েছিল, সেই পশ্চিমবঙ্গকে বাঁচাবার কেন চেষ্টা করবে না? শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাকে রক্ষার জন্য এই ভেঙে পশ্চিমবঙ্গ তৈরি করেছিল। তখন থেকেই এই জেহাদিদের রাগ, যে বাংলা পুরোটাই পাকিস্তানে যাওয়ার কথা ছিল, তখন থেকেই এই পাকিস্তানপন্থী কমিউনিস্ট থেকে আরম্ভ করে সবারই রাগ কীভাবে এইটাকে জেহাদিকরণের মাধ্যমে এইটাকে সুবে বাংলা বানাবো। আর তারই চলছে একটার পর একটা ঘটনা এই পশ্চিমবঙ্গ বা সুবে বাংলার বুকে ঘটে চলেছে। আর এই ফিতনা, দিনের পর দিন এই ফিতনা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে তুলছে। যারা এক শ্রেণীর হিন্দুকে, আমি বলবো এক শ্রেণীর হিন্দু, আর এক শ্রেণীর হিন্দু যারা মনে করছে যে কিছু পার্সেন্টেজ পেয়ে গেলেই তো আমি একটা স্করপিও গাড়ি কিনতে পারবো, আমি পাটায়া না কি আছে, পাটায় ঘুরে এসে অর্ধ উলঙ্গ পরিবারকে নিয়ে অর্ধ উলঙ্গ ছবি বা স্নানের দৃশ্য দেখাতে পারবো। আহা, ভিডিওর লক্ষ লক্ষ ভিউ হয়ে যাবে, ইউটিউব থেকে আমার মাল আসবে, ইউটিউব থেকে মাল আসবে। এক শ্রেণীর হিন্দু এতে মত্ত হয়ে আছে, যবে গাওয়া দেবে তবে যাবো চলে। এই তো বেশ চুপচাপ আছি, পাটোয়া গিয়ে না পাটায়া গিয়ে সেলফি তুলছি, অর্ধ উলঙ্গ ছবি দেখছি, আহা বেশ আছি, এই তো বেশ আছি। আর যারা জাগ্রত হিন্দুত্বের জন্য কাজ করছে, যারা কনসাস, যারা মনে করে এ ভূমি আমার, এ দেশ আমার,
আমার সংস্কৃতি, আমার ধর্ম, আমার সমস্ত কিছু হচ্ছে সর্বোচ্চ শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ যে ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ যে সংস্কৃতি, পৃথিবীর শ্রেষ্ঠ যে বিজ্ঞান, সেই ভূমিতেই রয়েছে। সে লড়াই করছে, সে লড়াইয়ের যখন চেষ্টা করছে, তার উপরে এই মমতা বেগমের খান সেনার পুলিশ লাঠি নিয়ে তাদের তেড়ে আসছে, তাদের মারছে, মাথা ফাটিয়ে দিচ্ছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে কাতর অনুরোধ করছি, সঙ্গে সঙ্গে দাবিও জানাচ্ছি, এই পশ্চিমবঙ্গকে রক্ষার চেষ্টা করুন। আমরা বাঙালিরা, আমরা যারা আমাদের হিন্দুত্বকে বজায় রাখতে চাই, আমরা ইসলামীকরণ হতে চাই না, আমরা জিহাদিকরণ হতে চাই না, আমাদের বাঁচান। আমরা যখনই কিছু চেষ্টা করছি, তখনই মমতা বেগমের এই জিহাদি পুলিশ আমাদের ওপরে আক্রমণ করছে। লক্ষ লক্ষ কেস তারা দিয়ে রেখেছে এই হিন্দুত্ববাদীদের ওপর। আর পরিশেষে ওই খানকির বাচ্চা বুদ্ধিজীবীগুলোকে বলছি, তোরা সারা খানকির বাচ্চারও বলবো ভালো, তার থেকেও যদি কিছু থাকে ওই বাঙালি বুদ্ধিজীবীগুলো, তোদের মনে হয় পা দিয়ে পিষে দিই, তোদের পা দিয়ে ধিক্কার দিই, তোদের গায়ে থুতু ছেটাই। তোরা একটা কথা বলিস না, হিন্দুদের ওপরে যখন অত্যাচার হয়, হিন্দু মন্দিরকে যখন ভাঙা হয়, তুলসী মন্দিরকে যখন লাথি মারা হয়, আরে ওই খানকির বাচ্চা, ওই খান সেনাদের বাচ্চা বুদ্ধিজীবীগুলো, বাঙালি বুদ্ধিজীবীগুলো চিবিয়ে চিবিয়ে যেগুলো কথা বলে নাটকীয় ঢঙে, তোরা তো একটা কথা বলিস না, কোনো প্রতিবাদ করিস না, কোনো মোমবাতি মিছিল, আর বলবো না মোমবাতি মিছিল শব্দটা অনেক ব্যবহার হয়েছে, তোরা তো একটা বিবৃতি দিস না, উল্টে তোরা হিন্দুদের দোষ খোঁজার চেষ্টা করিস। তোদের ধিক্কার, তোদের শত ধিক্কার। দেখবি তোরা সপরিবারে জ্বলে পুড়ে মরবি, তোরা জ্বলে পুড়ে মরবি। ভাবছিস ওই জিহাদের টাকা নিয়ে তোরা ভালো থাকবি? ভালো তোরা থাকতে পারবি না, তোদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে, তোরা রোগ শোক জীর্ণতে ছটফট করতে করতে তোরা মরে যাবি। জেনে রাখ বুদ্ধিজীবীরা, পাপ পাপ তার বাপকেও ছাড়ে না। বাঙালির নামধারী এইসব হিন্দু ধর্মের সব থেকে বড় শত্রু এই বুদ্ধিজীবীগুলো, তোদের জানাই ধিক্কার। তোরা সবংশে মরবি, জ্বলে পুড়ে মরবি, হাহাকার করে মরবি, কেউ তোদের বাঁচাতে পারবে না।